I'm not in danger. I am the danger. যখন একটা বিশিষ্ট ব্যক্তি আপনাকে বলবে যে ভালো করেছো আরো ভালো করো, তখন আই থিঙ্ক এটা এনজয় করার থেকে চাপটাই বেশি কাজ করে। আমার বেশ কিছু জায়গায় মনে হচ্ছিল যে এটা আসলে একটু এফোর্ট দিলে আরো একটু বেটার হতো। যেমন রাহাত খান তাকে মিশনটা দেয়, সে আসলে এনজয় করার থেকে চাপটা বেশি নেয়। সো আই নিড কোয়ালিটি কন্টেন্ট, নট কোয়ান্টিটি। আমি এই দিনের জন্য অপেক্ষা করছিলাম যে প্রিমিয়ার শোটা কবে হবে। সো ফাইনালি আজকে প্রিমিয়ার শোয়ের দিন ছিল এবং এই বিশিষ্ট গুণী ব্যক্তিদের সাথে সিনেমাটা দেখতে পেরে আসলে এটা লাইফে একটা অ্যাচিভমেন্ট মনে করছি আমি, যে সিনেমাটা করতে পারা যেমন একটা অ্যাচিভমেন্ট ছিল, এটাও একটা অ্যাচিভমেন্ট ছিল। সো আমি মনে করি আজকের দিনটা অনেক স্মরণীয় দিন হয়ে থাকবে আমার জীবনে। এটা অবশ্যই চাপের ছিল যে যারা দেখতে এসেছেন তারা সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গই। সো সেই জায়গা থেকে তারা সিনেমা নির্মাণ করেন এবং তারা সিনেমা সম্পর্কে বিহাইন্ড দ্য সিন কী হয় সেগুলো জানেন। সো সেই জায়গা থেকে তারা যখন বলে যে সিনেমাটা ভালো ভালো চলছে এবং ভালো ছিল, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমাদের কষ্টের জায়গা থেকে আমাদেরকে মনে হয় যে একটু কষ্টটা লাঘব করে, যে আমরা যে কষ্টটা করে এসেছি সেই জায়গা থেকে আমাদের থাকে না অ্যাপ্রিসিয়েশনটা পেয়ে আমাদের কষ্টটা আসলে আমরা ভুলে যাই এবং এটাকে আমাদের দ্বিগুণ আনন্দে পরিণত করে। আমি পর্দায় দেখছিলাম এবং আমার কাছে যেই সিনগুলো অনেক স্পেশাল লাগতো সেই সিনগুলোর সময় আমি পিছনে তাকাচ্ছিলাম যে কার কি রিয়েকশন, বাট আমি রিয়েকশন পাচ্ছিলাম, আমি ক্ল্যাপ পাচ্ছিলাম এবং সবার রিয়েকশন পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আমার বেশ কিছু জায়গায় মনে হচ্ছিল যে এটা আসলে একটু এফোর্ট দিলে আরো একটু বেটার হতো। ওই থাকে না যে আপনার ওই সময়টাতে মনে হচ্ছিল দিস ইজ দ্য বেস্ট। সো আমার মনে হয় যে ওটা মনে করার পাশাপাশি সব ক্ষেত্রে আই থিঙ্ক একটু এফোর্টটা বাড়ানো উচিত আমার ছিল। যেই জিনিসগুলো আমার নিজের কাছে মনে হচ্ছিল যে খুঁতখুত লাগছিল যে এই জিনিসটা আর বেটার করতে পারতাম, সেটা তো বা একটু কম লাগতো। বাট অডিয়েন্স আমাকে অ্যাপ্রিশিয়েট করছে, প্রথম সিনেমা হিসেবে আমাকে সাপোর্ট করছে। সো ওই জায়গা থেকে আমি অনেক বেশি হ্যাপি এবং আমি মনে করি যে সামনের দিনগুলোতে আমার পথ চলতে অনেক সুবিধা হবে। আমি এই সিনেমা থেকে যা দেখলাম প্রথম সিনেমা থেকে, এবং নেক্সট সিনেমাতে কীভাবে বেটার করতে হয় সেটার জন্য আমি নিজেকে এখন থেকে ডেভেলপ করা শুরু করছি। এনজয় করার থেকে চাপেরটাই বেশি মনে হচ্ছে, কারণ এটা বড় একটা, যখন একটা বিশিষ্ট ব্যক্তি আপনাকে বলবে যে ভালো করেছো আরো ভালো করো, তখন আই থিঙ্ক এটা এনজয় করার থেকে চাপটাই বেশি কাজ করে। লাইক মাসুদ রানা যখন রাহাত খান তাকে মিশনটা দেয়, সে আসলে এনজয় করার থেকে চাপটা বেশি নেয়, এরকমই ব্যাপারটা আমার লাইফে। সামনে চিন্তা ভাবনা নিয়ে এখন খুব একটা চিন্তা করছি না, বিকজ কয়েকটা সিনেমার অফার এসছে এবং এখান থেকে আই থিঙ্ক একটা স্ক্রিপ্ট চুজ করব এবং শুরু করব। কারণ আমার মনে হচ্ছে যে অনেকটা সময় অলরেডি পেরিয়ে এসেছি, এখন আমার ফোকাস করে কাজ করা উচিত এবং আরও ভালো কাজ করা উচিত। আই থিঙ্ক এটার অ্যান্সার আমি আগে দিয়ে দিয়েছি, বিকজ এই সিনেমাটা যখন আমরা শ্যুট করি তারপরে আমরা জানি যে বিশাল একটা গ্যাপ ছিল। সো ওই গ্যাপের মধ্যে আমার কাছে অনেক সিনেমার অফার এসেছিল, বাট আমি তাদেরকে বলতাম যে আমার সিনেমার সাথে সাইন করা, আমি কন্ট্রাক্টে সাইন করা, সো আমি অন্য সিনেমা করতে পারবো না, এভাবে বলে বলে আমি আসলে ঘুরাতাম। সো কারণ আমি অন্য সিনেমা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম এটা দিয়ে আমার ডেবিউটা হোক। সো আই নিড কোয়ালিটি কন্টেন্ট, নট কোয়ান্টিটি। রাসেল রানা স্পেশাল সানগ্লাস, বিকজ রাসেল রানা তার সানগ্লাস কালেকশন অনেক ভালো এবং সে পছন্দ করে সানগ্লাস পরতে।